আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। রাস্তায় মৃত্যু নয়, জীবন চাই। একটা ছেলে যার বয়স মাত্র 20 বছর, সকালবেলা মা বাসা থেকে বের হওয়ার সময় তাকে বলল, বাবা সাবধানে যাস। সে মুচকি হাসলো, এসে বলছিল, মা আমি কি ছোট মানুষ? কিন্তু সেই মায়ের ঘরে ফিরে আসে শুধু একটাই জিনিস, তার এক ছেলের নিথর দেহ। কেন? সে হেলমেট পরতে পারেনি বা সে হেলমেট পরেনি। বাংলাদেশে প্রত্যেক বছর গড়ে প্রায় 5,000 মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় বা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। আমি যদি প্রত্যেক দিন হিসাব করি তাহলে প্রত্যেক দিন গড়ে প্রায় 64 থেকে 65 জনের মতো মানুষ হারিয়ে যাচ্ছে রাস্তায়, অর্থাৎ সড়কেই এতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে প্রত্যেক দিন। তাদের মধ্যে অনেকে যুবক, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ুয়া, অফিসগামী কিংবা পরিবারের একমাত্র উপার্জনকারী বা উপার্জনের একমাত্র উৎস। তারা কেউই ভাবেনি যে আজকে পৃথিবীতে তাদের শেষ দিন। কিন্তু এই মৃত্যু কি শুধুমাত্র তাদের, তা কি তার পুরো পরিবারের? একটি দুর্ঘটনা বা এই দুর্ঘটনার মধ্যে কিন্তু অনেকগুলোই প্রতিরোধযোগ্য, আবার কোন দুর্ঘটনাগুলো আসলেই দুর্ঘটনা বা আসলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ঘটে থাকে, তবে কিন্তু এর মধ্যে অনেকগুলো দুর্ঘটনা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। কেন হয় এই দুর্ঘটনা? হেলমেট বা সিট বেল্ট না পরা, ড্রাইভিং এর সময় ফোনে কথা বলা, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন না মানা, লাইসেন্স ছাড়াই রাস্তায় নেমে পড়া, ওভারটেকিং এর চেষ্টা করা, এছাড়া আরো বিভিন্ন কারণে। আর এগুলো কোনো দুর্ঘটনা না, এগুলো সম্পূর্ণ এক প্রকার অপরাধ। আর এই অপরাধের শিকার হচ্ছে আমার এবং আপনার স্বজনরা। আমরা একটা বিষয় হিসাব করতে পারি যে আপনার জীবনের দাম কত। একটা হেলমেটের দামের থেকে বেশি, তাই না? একটা মেসেজ করার জন্য কি আপনি পুরো পরিবারকে কাঁদাতে চান? আপনার সন্তানের জন্য আপনি কি বাঁচতে চান? তাহলে যদি চান তাহলে আপনার অবশ্যই উচিত ট্রাফিক আইন মেনে চলা। তাহলে অবশ্যই আপনি ট্রাফিক আইন মেনে চলুন। আমরা রাস্তায় বের হই জীবনের জন্য, নট মৃত্যুর জন্য। আপনার পরিবার আপনাকে ফিরে পেতে চাই। সচেতন হন, সচেতন করুন। আপনার একটা শেয়ার বাঁচাতে পারে হাজারো প্রাণ। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো আপনারা অবশ্যই রাস্তায় ট্রাফিক আইন মেনে চলবেন এবং দুর্ঘটনা থেকে বাঁচার যত সম্ভব চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।